দীঘাতে যেমন তোমাদেরকে আমি যেমন নেহরু মার্কেটে যেমন সবজি বাজার মাছ বাজার কোথায় রান্না করে খেতে হয় তোমাদেরকে যেমন দেখিয়েছিলাম, তেমনি কিন্তু আমি কিন্তু নিউ দীঘাতেও কিন্তু কোথায় রান্না করে খেতে হয় সেটা কিন্তু আমি তুলে ধরেছিলাম। এবারে তোমাদেরকে দেখাবো মশলাপাতি সব কিছু দোকান। দেখো এখানে পরপর সব বসে আছে। রাত কটা অবধি থাকে? ট্রেনার পাওয়া যায়, কয়েল টয়েল সবই বিক্রি হচ্ছে। চলো আলুর একটু দামটা একটু জেনে নিই যে আমাদের কলকাতার মতন এখানে কি দাম হতে পারে। এসে দেখো পরপর দেখো সবজির দোকান, দেখো পরপর দেখো এখানে আছে। আর এখানে দেখো চালও বিক্রি হচ্ছে। আর এখানে দেখলাম এই দেখো থালাও দেখো আছে 15 টাকা। ও 15 টাকার হচ্ছে এই দিক দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবো। ওদিক দিয়ে কিন্তু মাছের দোকান চালু। ছুটিয়ে রান্না করে খাসির মাংস মানে মটরের দোকানে ওখানে গেছিলাম, তো ওরা কেউ লজ্জা চোটে কেউ কথা বলতে চাইছে না। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো অত্যাধিক খুব গরম পড়েছে, আর গরমে তো আজ ঘুরতে ঘুরতে তোমাদের কাছে নিয়ে চলে এলাম সেই দীঘাতে। এবারে তোমাদেরকে দেখাবো কোথায় সবজি পাওয়া যায়, কোথায় মশলাপাতি পাওয়া যায়, কোথায় কয়েল পাওয়া যায়, আর কোথায় ফলও পাওয়া যায়। চলো আজ তোমাদেরকে নিয়ে ঘুরতে ঘুরতে দেখে নিই আজ এই নিউ দীঘাতে। তো বন্ধুরা হচ্ছে নিউ দীঘা থেকে তোমরা সোজাসুজি রাস্তাতে হাঁটবে, হাঁটতে হাঁটতে এদিকটা চলে গেছো অমরাবতী পার্ক। আর এখান থেকে তোমরা চলে এসো এ দেখো সবুজের হাট। আর এখানে দেখো দেখতে পাচ্ছ দেখো সবজি বাজার কিন্তু বসে আছে। সামনেই দেখো চায়ের দোকান আছে। আর এখানে দেখো মশলাপাতির সব কিছু দোকান দেখো এখানে পরপর সব বসে আছে। ফলের দোকানও দেখো আছে। আর মশলাপাতি চলো এখানে দোকানগুলো আমি আগে তোমাদেরকে দেখিয়ে দিই। ঢোকাতেই দেখবে ডান দিকে দেখো এখানে দেখো মশলাপাতি সব চালু। দাদা আপনারা এমনি দোকান খোলেন কটা থেকে? সকাল 6টা থেকে খোলা থাকে। আর এমনি রাত কটা অবধি থাকে? কোনো ঠিক নেই। আর এমনি কি আপনাদের ব্রেক তো থাকে সেকেন্ড হাফে, মানে দুটোর পর কি একটু ব্রেক তো হয়? আর এখানে দেখো কন্টেনার পাওয়া যায়, কয়েল টয়েল সবই বিক্রি হচ্ছে, বাট দোকানদার তো নেই, জিজ্ঞাসা করতে পারলাম না। এখানে দেখতে পাচ্ছি দেখো দর্শকর্মার দোকান আছে। আর এখানে মনে হয় কয়েল পাওয়া যেতে পারে। দেখো আলু পেঁয়াজ সবই দেখো আছে। চলো আলুর একটু দামটা একটু জেনে নিই যে আমাদের কলকাতার মতন এখানে কি দাম হতে পারে। দাদা এখানে আলু কত করে কেজি যাচ্ছে? এমনি 30। আর পেঁয়াজ? পেঁয়াজ 36 30। ও কলকাতার মধ্যে সব একই দাম, ও কোনো এদিকে এদিকে হেডফেড কিছুই নেই। আর ডিমের দামটা চলো একটু ডিমের দেখো, ডিমের কিন্তু পরপর দেখো সাজানো আছে। আমার কিন্তু ডিম কিন্তু খুব কিন্তু প্রিয়। দাদা ডিমের কীরকম দাম যাচ্ছে? এটা কিন্তু মানতে হবে, কিন্তু আমাদের কলকাতা থেকে কিন্তু এখানে কিন্তু ডিমের দামটা কিন্তু খুব কম। ওখানে এক একটা 7 টাকা 7.5 টাকা করে কিন্তু পিস নিচ্ছে, জোড়া কিন্তু 13 টাকা। তারপর দেখো সবজির দোকান দেখো আছে। আর এখানে দেখো চালও বিক্রি হচ্ছে। আর এখানে দেখলাম এই দেখো থালাও দেখো আছে। দাদা এখানে একটা থালা দেখি 14 পিস থাকে নাকি 20 পিস থাকে? এটা কি প্রাইস আছে দাদা এগুলো? হ্যাঁ না না, এগুলো 20 পিসের দাম কি আছে? 30 টাকা। মানে 30 টাকা থেকে আপনাদের চালু? না না, এটা আছে 15 টাকা। ও 15 টাকার হচ্ছে এইগুলো, তাই তো? তো বন্ধুরা দেখে নাও, এরকম এখানে 15 টাকা করে থালা। যদি দরকার হয় দাদার দোকানে চলে এসো, দাদাকে দেখে নাও। একদম দেখবে সামনাসামনি, কিন্তু যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা এসো, কোনো অসুবিধা হবে না। আর আর এটা বললেন 30 টাকা, তাই তো দাদা? এটা 20 পিস। আর এটা ক পিস থাকে? 16 পিস 15 টাকা। 16 পিস। আচ্ছা আপনারা কি কন্টেনারও কি রাখেন? কন্টেনার কয়েল রাখেন না, তাই তো? এমনি আপনাদের কাছে মশলাপাতি চাল টাল সব পাওয়া যাবে। আপনাদের কত করে কেজি যাচ্ছে এমনি? এবার কারণ ধরুন 500 লাগলেও দিচ্ছেন, কারণ ধরুন 200 থেকে 250 লাগলেও কি তারা কি নিতে পারে? সব পেতে পারে, তাই তো? দেখো এইটা কিন্তু একটা ডিফিকাল্ট প্রশ্ন, যে অনেক সময় যারা ঘুরতে আসো তোমরা, তো কিছুতে তোমাদের সন্দেহ থাকে যে হতে পারে ধরো 200-250 নিলাম, আমরা ধরো ভাত খেলাম, কেউ ধরো রুটি খেলো, তো হতেই তো পারে যে নাও দিতে পারে। তো সেই প্রশ্নটা কিন্তু আমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে গেল। আর এখানে দেখো চাল মশলাপাতি সব দোকান আছে। আর ওই দিক দিয়ে কিন্তু তোমরা ঢুকতে পারবো, ওই দিক দিয়ে কিন্তু মাছের দোকান চালু। আমি বাট আজকে এসেছি অনেকটা লেটে মানে অনেকটা লেট, ট্রেনও লেট, ঢুকতেও লেট করেছি। আর এখানে দেখো পরপর দেখো মাছের দেখো দোকান আছে। ওল্ড দীঘার নেহরু মার্কেট থেকে এই নিউ দীঘার সবজি বাজারের মার্কেটটা বিশাল বড়।
আর এখানে মাংসের দোকানটা অত্যাধিক, আমি চলো দেখাচ্ছিল আমাদেরকে। দেখতে পাচ্ছ, দেখো পরপর দেখো মাছের দোকান আছে, চলো আমি গিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো মাছও আছে, কাঁকড়াও আছে। দেখো চলো একটুখানি জেনে নেবো কিছুক্ষণ পর। দেখো আগে মাছগুলো দেখে নাও। ইলিশ আছে, চিংড়িও আছে, পমফ্রেটও আছে, আর এটা হচ্ছে ভোলা। দেখো কাঁকড়াও আছে। চলো দাদাকে একটু জেনে নি কাঁকড়া কত করে। দাদা কাঁকড়া কত করে কেজি যাচ্ছে? হ্যাঁ 500। এটা কি মাছ ভাই? বলছি ভাই তোমরা এখানে সকাল কটা থেকে তোমরা বসছো? 7টা থেকে আপ টু কটা অবধি? আপ টু কটা অবধি? 1টা অবধি, তার মানে টোটাল পুরো ব্রেক। আবার সন্ধ্যা থেকে বসছো নাকি? 5টা থেকে রাত কটা অবধি? 9:30। এবার ওই শুক্র শনিবার যদি ওই পর্যটকরা অত্যাধিক যখন আসে তখন একটু টাইমটা একটু বেড়ে যায়, তাই তো? দেখো এখানে দেখো মাছের পরপর দেখো দোকান আছে। দাদার কাছে একটা দুটো ইলিশ আছে। দাদা ইলিশ কত করে যাচ্ছে? 600 টাকা করে। এখানে কি 120 গ্রাম, 180-90 গ্রাম হবে না? 300 গ্রাম হবেই একদম। আর এই ভেটকি 600। আর পমফ্রেটগুলো কেমন দাম যাচ্ছে? 650, 700, 750। তো বন্ধুরা ওখান থেকে দেখালাম মশলাপাতির দোকান, তারপরে দেখালাম সবজি বাজার, ফল ফুলের দোকান, তা কন্টেনার করতে পারে সেটাও দেখালাম। আর এই রাস্তা দিয়ে সোজা দিয়ে এলে যে মাছ বাজারটা পুরো দেখতে পারলে। আর এখান থেকে দেখবে শুরু হবে কিন্তু পুরো মাংসের সব কটা দোকান। খোলেন কটা থেকে? বিকাল 4টা থেকে রাত 10টা অবধি। বিকেল 4টে থেকে রাত। সকাল কটা থেকে খোলে? সকাল 7টা। সকাল 7টা থেকে কটা? সকাল 7টা থেকে 1:30 পর্যন্ত। 1:30, তারপর পুরো ব্রেক টাইম, তাই তো? হ্যাঁ। আর আপনাদের এখানে চলো এবার বন্ধুরা একটু জেনে নিয়ে আমাদের ওখানকার মাংসের দাম বা এখানে মাংসের দাম কিরকম যাচ্ছে। তাদের এখানে মুরগি কত করে যাচ্ছে? মুরগি কাটা মাংস 130 টাকা কিলো, 230 টাকা কিলো। 230 টাকা করে। আর এমনি যদি গোটা যদি নেয়? গোটা নিলে 160 টাকা কিলো। গোটা নিলে 160 টাকা, তাই তো? আর এমনি ওই যে দেশি মুরগিগুলো? এগুলো 250 টাকা কিলো। এখানে দেখো পরপর দেখো অন্য প্রধান। আচ্ছা বলছি দাদা আপনাদের দোকান খোলেন কটা থেকে কটা অবধি খোলা থাকে? সকাল 7টা থেকে খোলা হয় 1টা পর্যন্ত। আর সন্ধে? সন্ধ্যা 5টা থেকে 5টা থেকে রাত 10টা। রাত 10টা। এবার যেমন শুক্র শনি রবিবার যখন পর্যটকদের ভিড় তখন তো আপনার টাইম বাড়ে, তাই তো দাদা? হ্যাঁ। আর এমনি আপনাদের এখানে মাংস কত করে কেজি যাচ্ছে? 240 টাকা করে। 240 টাকা মানে কাটা, তাই তো? আর গোটা? 180 টাকা। 180 টাকা। দাদা আপনার নামটা? নাম অসীম দে। আচ্ছা বলছি দাদা এখানে দোকান কটা থেকে কটা অবধি আপনাদের খোলা থাকে? সকাল 7টা থেকে 1টা, 2টা, 3টা কোনো ঠিক নেই, তাই তো? খোলাই আছে। যতক্ষণ কাস্টমার থাকবে ততক্ষণ হাত পুরো ভর্তি থাকবে, তাই তো? আর সন্ধে? সন্ধ্যে 6টা থেকে চললো রাত 10টা। রাত 10টা। আর বলছি এখানে আপনাদের মাংস কত করে কেজি আছে? 220। আচ্ছা কাটা, তাই তো? কাটা আর 200 গোটা? টাকা। গোটা 160 টাকা। আর বলছি আপনাদের এখানে দেশি মুরগিও কি পাওয়া যায়? হ্যাঁ দেশি মুরগি পাওয়া যায়। কত করে? 250 টাকা কিলো। আচ্ছা অরিজিনাল দেশি 450 টাকা কিলো। আচ্ছা এবার নকল দেশি আবার অরিজিনাল? একটা রোড আইল্যান্ড মুরগি আছে, আচ্ছা রোড আইল্যান্ড দেশিটা, ওইটা হচ্ছে আচ্ছা 250 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আর অরিজিনাল দেশি যেটা সেটা 450 টাকা কিলো। নাম সুকুমার জানা। আচ্ছা বলছি এখানে আপনাদের সকালবেলা দোকান খোলে কটা থেকে কটা অবধি? ওই ধরো 6টা থেকে 6টা থেকে আপনার কটা অবধি? ওই রাত এটা 11টা। break তো নেন নাকি? রাত 11টা। না ব্রেক তো নেন? ব্রেক দুপুরে থাকে 1 ঘন্টা। 1 ঘন্টা ব্রেক থাকে, তাই তো? আর আপনাদের এখানে মুরগির মাংস কত করে যাচ্ছে? মুরগি মাংস এখন 220 টাকা করে কাটা মাংস। আর গোটা? গোটা 160 টাকা করে। গোটা 160 টাকা করে। আর এমনি আপনাদের দেশি মুরগি? দেশি মুরগি একটা আছে অরিজিনাল দেশি হচ্ছে 500 টাকা, আর এই যে অস্ট্রেলিয়ার আছে 230 টাকা কিলো গোটা। মানে মোটরের দোকানে ওখানে গেছিলাম, তো ওরা কেউ লজ্জা চোটে কেউ কথা বলতে চাইছে না, ক্যামেরার সামনে আসতে চাইছে না। তো আমি বলে দিচ্ছি যেমন আমাদের কলকাতার রেট যেমন 800, 840 সেই রকমই কিন্তু এখানে কিন্তু একই রেট। আমরা যারা যারা নিউ দীঘাতে আসো তাদের তো সব কিছু তথ্য তুলে ধরলাম, যেমন হচ্ছে এখানে কোথায় রান্না করিয়ে খেতে হয় সেই জায়গাটাও আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে তুলে ধরলাম সবজি বাজার, সবুজ সবজি বাজার, যেখানে হচ্ছে তোমরা পেয়ে যাবে সবজি প্লাস হচ্ছে মাছ, মাংস, ডিম, তারপর হচ্ছে থালা মানে যে থালায় খাবে, তারপর হচ্ছে কয়েল, কন্টেনার সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবে। আর আমি যা দাম জিজ্ঞাসা করলাম কলকাতার থেকে সামথিং একটু কম, একটু দাম তো কম, মানে 10-20 টাকা হেডফেড আছে, তাতে কিন্তু কোনো কিন্তু অসুবিধা নেই। আর তোমরা ঘুরতে ঘুরতে চলে এসো আজ
এই নিউ দীঘাতে। যেমন আমি নেহরু মার্কেট যেমন ওল্ড দীঘাতে যেমন তুলে দিয়েছিলাম, তেমনি কিন্তু নিউ দীঘাতেও কিন্তু আমি কিন্তু তুলে দিলাম তোমাদের কাছে। তো বন্ধুরা ভিডিওটা এই অবধি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করে, ভিডিওটা যতটা পারো শেয়ার করো। শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমরা নিজেদের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো।